Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present continuous tense. Actually আজকে ভিডিওতে আমরা present continuous tense নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. তো present continuous tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই রিপিট, যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানার উপায়টা হচ্ছে যে সাধারণত ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন ইত্যাদি উল্লেখ থাকে। সাধারণত ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন ইত্যাদি উল্লেখ থাকে। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শুরুতেই এন্ট অথবা ইসেন্ট অথবা আরেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপরে এমিসারের ব্যবহারটা হচ্ছে যা এরপরে এম সিঙ্গুলার নাম্বার এরপরে ইজ এবং প্লুরাল নাম্বার এরপরে আর বসে। আই রিপিট, এরপরে এম তারপর সিঙ্গুলার নাম্বার এরপরে ইজ এবং প্লুরাল নাম্বার এরপরে আর বসে। নাও দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আমি ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর এম অথবা ইজ অথবা আর থেকে যে কোনো একটা কিছু লিখতে হবে। তো এরপরে এম বসে, সেই কারণে আমরা এম লিখলাম। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্বটা হচ্ছে খাচ্ছি, খাচ্ছি মানে হচ্ছে ইট, আর ইটের সাথে আইএনজি যুক্ত করলে হয় ইটিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে ভাত, ভাত মানে হচ্ছে রাইস। তো আমি ভাত খাচ্ছি মানে হচ্ছে আই এম ইটিং রাইস। দ্য নেক্সট ওয়ান ইজ আমি একটি ছবি আঁকছি, আর আমি একটি ছবি আঁকছি মানে হচ্ছে আমি একটি ছবি আঁকতেছি। তার মানে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর এমিজার থেকে আই এম। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো আঁকছি মানে হচ্ছে ড্র, আর ড্র এর সাথে আইএনজি যুক্ত করলে হয় ড্রয়িং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি ছবি, একটি ছবি মানে হচ্ছে এ পিকচার। আমি একটি ছবি আঁকছি মানে হচ্ছে আই এম ড্রয়িং এ পিকচার। দ্য নেক্সট ওয়ান ইজ সে স্কুলে যাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপর এমিজার থেকে হি ইজ। তারপর ভার্ব প্লাস আইএনজি, যাচ্ছে, যাচ্ছে মানে হচ্ছে গো, আর গো এর সাথে আইএনজি যুক্ত করলে হয় গোয়িং, হি ইজ গোয়িং। তারপর টু, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে স্কুলে, স্কুলে মানে হচ্ছে স্কুল। সে স্কুলে যাচ্ছে মানে হচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা ফুটবল খেলছে, আর তারা ফুটবল খেলছে মানে হচ্ছে তারা ফুটবল খেলতেছে। মানে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর এমিজার থেকে কোনো কিছু লিখতে হবে। তো দে আর, দে যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে খেলছে, খেলছে মানে হচ্ছে প্লে, আর প্লের সাথে আইএনজি যুক্ত করলে হয় প্লেয়িং, দে আর প্লেয়িং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল মানে হচ্ছে ফুটবল। তারা ফুটবল খেলছে মানে হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে একটি বই পড়ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপর এমিজার থেকে হি ইজ, কারণ হি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে পড়ছে, পড়ছে মানে হচ্ছে পড়া, আর পড়া মানে হচ্ছে রিড, আর রিডের সাথে আইএনজি যুক্ত করলে হয় রিডিং, হি ইজ রিডিং। তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে এ বুক। তো সে একটি বই পড়ছে মানে হচ্ছে হি ইজ রিডিং এ বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি অঙ্ক করছেন, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপর এমিজার থেকে শি ইজ, কারণ শি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ইজ বসে।
তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বটা হচ্ছে করছেন মানে হচ্ছে করা, করা মানে হচ্ছে ডু, আর ডু এর সাথে আইএনজি যুক্ত করলে হয় ডুইং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে সাম, তো তিনি অঙ্ক করছেন মানে হচ্ছে শি ইজ ডুইং সাম। নেক্সট ওয়ান ইজ আমি যাচ্ছি, তো আমি যাচ্ছি মানে হচ্ছে আমি চাইতেছি, মানে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই, তারপর এমিজার থেকে আই এম, কারণ আই এর পরে এম বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, যাচ্ছি, যাচ্ছি মানে হচ্ছে গো, আর গো এর সাথে আইএনজি যুক্ত করলে হয় গোয়িং, তো আমি যাচ্ছি মানে হচ্ছে আই এম গোয়িং। নেক্সট ওয়ান ইজ আমি পড়ছি, আমি পড়ছি মানে হচ্ছে আমি পড়তেছি, তো ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই, তারপর এমিজার থেকে আই এম, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে পড়ছি, পড়ছি মানে হচ্ছে পড়া, পড়া মানে হচ্ছে রিড, আর রিডের সাথে আইএনজি যুক্ত করলে হবে রিডিং। আমি পড়ছি মানে হচ্ছে আই এম রিডিং। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি একটি নিকটবর্তী কারখানায় কাজ করছি, তো আমি একটি নিকটবর্তী কারখানায় কাজ করছি মানে হচ্ছে আমি কাজ করতেছি, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে তেসি আছে, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই, তারপর এমিজার থেকে আই এম, কারণ আই এর পরে এম বসে, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বটা হচ্ছে কাজ করছি, কাজ করছি মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়ার্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি নিকটবর্তী কারখানায়, একটি নিকটবর্তী কারখানায় মানে হচ্ছে ইন আ নিয়ার বাই ফ্যাক্টরি, তো আমি একটি নিকটবর্তী কারখানায় কাজ করছি মানে হচ্ছে আই এম ওয়ার্কিং ইন আ নিয়ার বাই ফ্যাক্টরি। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Best of luck. Goodbye.